ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে মাদারীপুরের শিবচর উপজেলার চান্দেরচর বাজার সেতুর কাজ। এতে ৩ ইউনিয়নের অন্তত ১০,০০০ মানুষ যাতায়াতের ভোগান্তিতে আছেন। দ্রুত সেতুটির কাজ শেষ করার দাবি তুলেছেন এলাকাবাসী। আরিফুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ২০২৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রায় ১০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৬৩ মিটার দৈর্ঘ্য ও ৯.৮ প্রস্থের এ সেতুর নির্মাণ কাজ শুরু করে। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের মে মাসে, কিন্তু এখন পর্যন্ত মাত্র ৫০% কাজ হয়েছে। গত ৫ আগস্ট সরকারের পতনের পর নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ, যে কারণে দুর্ভোগের মুখে পড়েছে চান্দেরচর বাজার সহ আশপাশের গ্রামের সাধারণ মানুষ, কৃষক ও ব্যবসায়ীরা। ব্রিজটার কারণে গাড়ি ঘোড়া চলতে পারে না, তারপরে অ্যাক্সিডেন্ট হয় কম বেশি, প্রতিনিয়তই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। কাজ বন্ধ হওয়ার কারণে এত দুর্ভোগ হইতেছে মানুষের, মাঝে মাঝে ভ্যানের চাক্কায় মানুষ পুড়ে যায়, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হইতেছে, বুঝছেন। ওর দুর্ভোগের কোনো শেষ নাই। আমরা যত কষ্ট করতে আছি, এই কষ্টটা কেউ অনুভব করে না যে আমরা গরিব মানুষ ভ্যান চালাই খাই, ভ্যানটা চালাবো কোন জায়গাটা চালাবো, ডালদা উঠতে পারি না। এলজিইডির কর্মকর্তা জানান, ভূমি অধিগ্রহণ সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা তাদেরকে বুঝাইতে চেষ্টা করছি এবং অনেক জায়গায় বুঝাইতে সক্ষম হচ্ছি যে আপনারা অবশ্যই আপনার ন্যায্য টাকা পাবেন। আপনি যদি প্রকৃত মালিক হয়ে থাকেন আপনার টাকা পাবেন, কাজটা করতে দেন, কাজে কোনো বাধা দিন। এদিকে জেলা প্রশাসন বলছে, ভূমি অধিগ্রহণ করার আগেই ব্রিজের কাজ শুরু করায় জটিলতা তৈরি হয়েছে। সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে জানানো হয়েছে এবং এটি কার্যক্রমটি চলমান আছে। আমরা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাই, সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। সেতুটি চালু হলে শিবচরের উমেদপুর, চরভদ্রাসন ও কুতুবপুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। পিন্টু হাজং, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফুর, সেতুটির কাজ কি কারণে বন্ধ হয়ে আছে, কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, এবং এটি কবে নাগাদ আবারও শুরু হবে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরাই বা কি বলছেন? মাদারীপুর শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারের পাশে যে এই সেতুটি নির্মাণ হয়েছে, সেটি কিন্তু প্রায় ১ বছরের উপরে সেতুটির কাজ বন্ধ রয়েছে। এই সেতুটি ২০২৩ সালে প্রায় ১১ কোটি টাকা প্রায় কিন্তু নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু এই সেতুটি ৫০% কাজ শেষ হওয়ার সাথে যে এই সেতুর দুই পাশে যে সড়কগুলো আছে, এই সড়কের জায়গা আছে, এই জায়গার টাকা কিন্তু জমির যে আমাদেরকে বুঝিয়ে না দেওয়ার কারণে কিন্তু এই জমির যে মালিক, তারা কিন্তু এই কাজগুলা বন্ধ করে দেয়। এই বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু এলাকার যে মানুষগুলো আছে এবং এখানকার যে যান চলাচল গুলো আছে, তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এই করার কারণে কিন্তু এখান থেকে গাড়িগুলা যাতায়াত করে গাড়িগুলি দুর্ভোগে পড়তে হয়। আমি একটা কথা জানি রাখতে চাই যে এই থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে কিন্তু আমাদের পদ্মা সেতু। এই পদ্মা সেতু এই এলাকার প্রায় ৩টি ইউনিয়নের যে গাড়ি ঘোড়া, বাস চলাফেরা করে, সবই কিন্তু এই সেতুর উপরে চলাফেরা করছে। কিন্তু এই ব্রিজটির কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে কিন্তু সেই গাড়ি ঘোড়া থেকে এখন ভিতরে চলাফেরা করতে পারতেছে না। এবং সেতুর পাশে যে রাস্তার উপর, সেই রাস্তা কিন্তু খানাখন্দ হওয়ার কারণে এখানে যে দোকানপাট, তারা কিন্তু ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, আমি এই বিষয়ে কথা বলছি মাদারীপুর এলজিডির নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র কৃষ্ণদের কাছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেতুর জন্য যে বরাদ্দ টাকা পয়সা আছে, সেইটা কিন্তু তাদের সম্পূর্ণ এখনো জেলা প্রশাসনের আন্ডারে তারা সকল কার্যক্রম ব্যবস্থা তারা পাঠিয়েছে। আমি কথা বলছি এবার মাদারীপুর জেলা প্রশাসক আরিফুর রহমান, আমরা আবারও ফিরবো, নিশ্চয়ই জানবো এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সংবাদ সংযোগে। ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর থেকে আরিফুর রহমান সহকর্মী যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।